প্রমিস, ডিটারমিনেশন। আইনুল ইয়াকিন অর্থাৎ প্রত্যেক ব্যক্তি মানুষ তার নিজের বেলায় বিবেচনা নিয়ে চিন্তা চেতনা খাটিয়ে ইহা করণীয়, ইহা বর্জনীয়, ইহা গ্রহণীয়, ইহা ত্যাগযোগ্য, এদের মস্তিষ্কের মধ্যে তিনি কি করবেন? খাটাবেন। এদের মস্তিষ্কের মধ্যে কি করবেন? খাটাবেন এবং দৃঢ়, এবং এই বিষয়ে তিনি দৃঢ়। বাবা আমাকে একদিন বললেন, একজন মানুষ খুব সরল সহজ জীবন যাপন করে, এই কথাটা কানে এখনো বাজছে, সরল সহজ জীবন যাপন করে, মিথ্যাও বলে না, সুদ ঘুষও খায় না, অসুন্দর কর্মকাণ্ডেও নাই। আমরা মনে করি বা তিনিও মনে করেন যে তিনি জান্নাতে দাখিল আছেন। নো, তার ভিতরে মস্তিষ্কে আগত বিষয় রাশি, ধর্ম রাশি সঙ্গে উনি পরিচিত না, উনি তা পরিত্যাগ করার কাজও জানেন না, কিভাবে পরিত্যাগ করে শূন্য হয়ে যেতে হবে, তাকে ওরা হওয়ার আবার যে জন্মে আনিবে এই বিষয়টা তার জানা নাই। সুতরাং তিনি জন্ম প্রাপ্ত হবেন এবং হবেন, কথা বুঝছেন? তবে তিনি হয়তো বা মানব জন্ম হারাবেন না। এইখানে এখন আমরা যারা বুঝতে পারতেছি আইনুল ইয়াকিন মানে আমার ওই অংশটুকু, আমি মিথ্যাটুকু বলবো, প্রতিজ্ঞা, অসুন্দর খাওয়া খাবো না, অসুন্দর দৃষ্টি দেখবো না, এটা আমার দৃঢ় প্রতিজ্ঞা। এটার নাম কি? আইনুল আত্মপ্রত্যয়। আমার নিজস্ব আত্মপ্রত্যয় মানে কি? আমার নিজের প্রতিজ্ঞা, এর নাম হলো আত্মপ্রত্যয়, বাংলা হলো আইনুল। এটা সহজ। আমি মিথ্যা কথা বললাম, অসুন্দর কথা বললাম, অপকর্মে গেলাম, এটা মানসিক শক্তির ব্যাপার। আমি তো পরাজিত বান্দা, বুঝলেন নাই? এরকম আমি জয়ী, কোন বিষয় বাসনা আমাকে পরাভূত করতে পারবে এরকম সৈনিক। এদের নাম কি? আত্মপ্রত্যয়, আইনুল ইয়াকিন। আর হাক্কুল কি? বিচার জ্ঞানে হক বিচারে টনটনা, কারোর পক্ষেও নাই বিপক্ষ। আর একটা ব্যবহারিক দৃষ্টিভঙ্গি এর আছে, একজন মানুষ দেখলে দেখা যায় এই চাই আছে, তার জন্য কিছু দেখে আসলে সে অন্ধ না। চাই আছে, মানুষ সামান দিয়ে যাইতেছে, তার জন্য কি করে না দেখে এরকম একটা হাল লেগে আছে, শব্দ করতেছে, ডাকছে, ফসাও না, তার যেন শুনে না। অর্থাৎ তিনি এখানে থেকেই চোখের দৃষ্টি এখানে রাখেন নাই, এখানে থেকেই কান খোলা, কিন্তু কানের শ্রবণ শক্তি রহিত হয়ে গেছে, তিনি শুনেও শুনেন না। তার মানে তিনি ইচ্ছে করে দেখেন না তা না, ইচ্ছে করে শুনেন না তা না, তার এই যে এই দুইটি অর্গানের এমন যে একটা সিস্টেম তার হয়ে গেছে, এর নাম হলো হাক্কুল। চিন্তা করছেন কাহিনীটা কি গভীর একটা স্টেজের মধ্যে চলে গেছে। আর আইনুল ইয়াকিন কোনটা? সরি, ইলমুল ইয়াকিন কোনটা? প্রত্যয়ী জ্ঞান। বাংলা কি? প্রত্যয়ী জ্ঞান। প্রত্যয়ী জ্ঞান ওই জ্ঞান যে জ্ঞানে সে সব দেখতে পাবে, মরণের পরে কোথায় যাবে, মরণের আগে কোথায় যাবে, আসেন বসেন, সব দেখতে পাবে। এর নাম কি জ্ঞান? প্রত্যয়ী জ্ঞানী। আমরা বাবা বলছেন খুব করে সূরা ফজরের ব্যাখ্যা তো দিচ্ছেন, আরো বহু জায়গায় এখান থেকে কোথাও যদি দুই দিকে বসা যায়, জায়গাটা একজন মানুষ মৃত্যুর সময়ে নিশ্চিত তার ফলাফল দেখবে এবং ফলাফল অনুযায়ী তাকে কোথায় পোস্টিং দিবে, এটা তুমি কখন দেখবেন? at the time of departure and at the time of posting. কখন আমি আমার জীবনটা চলে যাবে তখন তিনি দেখাবেন, আর আমার কর্ম অনুযায়ী আমাকে কোথায় দেওয়া হবে ওইটা তখন দেখাই দেওয়া হয়। এই যে দেখায় তিনি দিবেন, এই দেখাটা তখনের আগেই একজন গুরুভক্ত সাধক দেখতে পারবেন অনেক মরণের পুষ্টিং এর অনেক আগেই, নিজের মরণের কোথায় তার পুষ্টি হচ্ছে, কি পাবে না পাবে সব তার আগেই দেখা
হবে। এই যে জ্ঞানের বদৌলতে মৃত্যুর আগেই তারা নিজের দেখতে পারবে, এর নাম হলো ইলমুল ইয়াকিন। তো গুরু ধরলাম, আমি মরার অবক্ষায় তখন বইতে পড়ে তো সব মানুষই দেখবো, তাহলে আমিও তখনই দেখবো, আমার লাভটা কি শুধু গুরু ধরি, ব্যাপার আছে না। এই ইলমুল ইয়াকিনটা ঠিক ওই রকম। আমি আমার নিজের অবস্থান সম্পর্কে আমাকে জেনে যেতে হবে, আমাকে জ্ঞাত হইতে হবে। আমি যখন এই জ্ঞাত অবস্থাটা আমি নিজের ভিতরে জ্ঞাত করে নিয়ে কিভাবে করে, আমি যাহা খাইয়াছি, যাহা করিয়াছি, তাহার সঙ্গে আমার সম্বন্ধ ওতপ্রোত ভাবে রাখতে পারছি কিনা। যদি রেখে থাকি, আমার শরীরে ওর ফলশ্রুতিতে পচা খাইছি, আমি পচা জায়গার মধ্যে আমি পুষ্টি নিয়ে যাবো না। পায়খানার মধ্যে বোকা হয়, এই যে সাদেক মেয়ে দাদা কিলো। এই বর্ণনাটা শুনে এরকম কিছু, এত গভীরে না, বর্ণনা কিছু শুনে পরে কইলে পায়খানার মধ্যে তো পোকা হয়, ওর ডিউটি হলো পায়খানা খাওয়ার, পায়খানা পরিষ্কার করে দেয়, বাঁচায় বাঁচায় দেয়। যে ব্যক্তি মানুষটা শুধু নোংরা চিন্তা, শুধু নোংরা কর্ম, শুধু নোংরা ভাবনা, শুধু অসুন্দর চিন্তা চেতনা, কর্ম ভাবনা এবং পচা ছসার মধ্যে তার চিন্তা চেতনা মানসিকতা জড়িত, তার পুষ্টির কোথায় দিবে? একেবারে পায়খানার মধ্যে দিয়ে। পায়খানাতেই তার জন্ম হবে, পায়খানাতেই তার কর্ম কি? পায়খানা পরিষ্কার করবো, চ্যানেল পাস করে দেবো, পিট করে পাইপটা কি করবো? সরাই দেবো, ডিউটি। এখন আমাদের কর্মচিন্তা অনুযায়ী আমরা নিজেরাই চিন্তা করতে পারবো আমি কোথায় যাব। আর যদি বিষয়ের শূন্যতা যদি আমার হয়ে যায়, আমার পুনর্জন্মের আর কোনো প্রয়োজনই পড়বে না। যদিও মহামানব হয়ে আসে, মুসাব্বিহীন হয়ে আসতে পারে, অথবা মহামানব হয়ে আবার জন্মে আসবে, সিদরাতুল মুনতাহার বাসিন্দা হয়ে যাবে। দেখেন কি সুন্দর কথা, সূরা বাকারা দেখেন 243-44 বের করতেছে। দেখেন কি বিষয়, এই যে দাগ দিয়ে আছে, কালকে যারা বসছিল এসপি সাহেব, দেখেন ধর্মরাশির উপর সালাত করিয়া, দেখছেন সূরা বাকারা 243-244, ধর্ম রাশির উপর সালাত করিয়া। সারাটা কোরআন কি শুধু সালাত আর সালাত। কার উপরে সালাত? ধর্ম রাশির উপরে সালাত। যখনই যে আসিবে তাহাকে আমি দেখিব, দেখিয়া তার উপর আমি ধ্যানস্থ হইয়া তার প্রভাব আমার মাথা থেকে সরাই দিব। এটা হলো আমার সালাত। দেখতে দেখতে যখন প্রভাবটা সরে যাবে, তখন জায়গা হয়ে গেছে শূন্য, আমার ভিতরে আর তাহা নাই, সুতরাং আমি মুক্ত। আমাকে জনমানি আসবে এমন বিষয় বাসনা মোহ আমার অন্তরের মধ্যে, মস্তিষ্কের মধ্যে আর খুঁজে পায় নাই। তখন যখন খুঁজে না পাইছে, ওই অন্তরের মধ্যে যাইয়া ওই মহারব তিনি যাইয়া বসতি স্থাপন করেছে, চিন্তা করছে। আর যদি ওই হইলে ধর্মরাশি লুম লালসা বিষয় বাসনা আইসা যদি আমার অন্তরের মধ্যে বাসা বাঁধে, আমি ওগুলো পরাজিত করতে পারতাছি না। সুতরাং আমি ধর্মরাশির উপরে পরাজিত। সুতরাং আমি পরাজিত সৈনিক হিসাবে আমাকে আবার দেহ ধারণ করাইয়া 2 জন ছেলে পাঠাই দেবো, ফাইয়াও মাইজিল আজিম বাজাবো হাত ওয়ালা উসিক্কা সাক্কা ওয়াহাদ। সেটা বাবু বলতেন, আমার বেড়ে বলতেন যে অতএব নাই কোনো আজাদ হলো আহাদে, দেহ ধারণ করাবো, নাই কোনো বন্ধন, শিক্ষু মানে বন্ধন, গিরে দেওয়া গিরাইছে। অতএব নাই কোনো বন্ধন, ওয়ালা ইউ শিক্ষু, এবং নাই কোনো বন্ধন, ওয়া মানে এবং লা মানে নাই, ওয়ালা ইউ শিক্ষু, এবং নাই কোনো বন্ধন, ওয়ালা ইউ শিক্ষু সাক্কা ওয়াহাদ। শিক্ষুরে তখন উনকি হইল সাক্কা ওয়াহাদ, বন্ধন হইল আহাদে, দেহ হিসেবে দেখাইছে, জীবনটা এই জায়গা দেখাইছে। দেখছেন, এই জন্য কোনো উপাদানই যেন মস্তিষ্কের মধ্যে না থাকে, এই ব্যাপারে আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে। এত সুন্দর দর্শন দেখেন কি হয়েছে, ধর্মরাশির উপর সালাত করিতে যে সকল সাধক, এই দেন সালাত করিয়া যে সকল সাধক, মনোযোগ দেন এই বাক্যটার বেলায়, ধর্মরাশির উপর সালাত করিয়া যে সকল সাধক দেহঘর হইতে সাধন বলে বাহির হইয়া আসিবার শক্তি অর্জন করিয়াছেন, মানে দেহ ধারণ করার আর শুধু নাই, এমন উপাদানে নাই। দেখছেন কাহিনী, দেখুন
আর যদি ওই ব্যক্তি মানুষরাও জান্নাতে আছে, যারা গুরু ধরছে তারা সব জান্নাতে আছে, যারা গুরু ধরছে কোথায় আছে? জান্নাতে। তাদের উপাধি কি? ফেরেশতা। বুঝছি না? দেখছেন, আদমের সিজদা না করার কারণে আজাদের কি হইলো? ইবলিশে পরিণত হয়ে গেল গা। তাই আমরা আর যারা সিজদা করলো তারা ফেরেশতাগিরি ঠিক থাকলো। তাহলে এখন যারা আদমকে সিজদা করে ফেরেশতা হয়েছে এবং তারা ফেরেশতাদের বাসস্থান কোথায়? জান্নাতে আছে। বাবা একদিন কয় কি, মাস্টার সাহেব যারা জান্নাতে আছে খুব কষ্টে আছে, এটা কি কথা কোন? জান্নাত হলো শান্তির জায়গা, যা খাবার চামো মনে করার সাথে সাথে একই পড়বো। আরো বলে হুর দিব 70টা করি, এক একটা হুর বলে 9.5 সুন্দর শিললে কি করিলে হুরের রুহুর বিকশিত হুর এনে বিজয় কইলেন ওইটা না। যারা জান্নাতে আছে তারা গরুতে সেজদা